ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্বে এবার কি সরাসরি জড়িয়ে পড়েছে চীন? প্রশ্নটা বহুদিন ধরেই উঠছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী মিসাইল তৈরির সরঞ্জাম সরবরাহ করে ইরানকে এক ভয়ঙ্কর যুদ্ধের পথে এগিয়ে দিচ্ছে বেইজিং। রিপোর্ট বলছে মার্কিন নৌবহর আর বিমান ঘাঁটির প্রতি মুহূর্তের মুভমেন্ট এখন ইরানের নখ দর্পণে। আর এই অসাধ্য সাধন করে দিচ্ছে চীনের হাইটেক ইন্টেলিজেন্স সংস্থাগুলো। ওপেন সোর্স ডেটা এবং বাণিজ্যিক স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন রণতরীর গতিপথ বিশ্লেষণ করছে চীনা এআই, যা সরাসরি পৌঁছে যাচ্ছে তেহরানের কমান্ড সেন্টারে। তবে কেবল তথ্যের আদান প্রদানই নয়, খবর রয়েছে আরও ভিন্ন কিছুর। অন্তত 5টি চীনা জাহাজ ইতোমধ্যে ইরানের বন্দরে পৌঁছে দিয়েছে মিসাইল তৈরির অতি গোপনীয় রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট। এটি এমন এক উপাদান যা ছাড়া সলিড ফুয়েল রকেট বা ব্যালিস্টিক মিসাইল তৈরি করা অসম্ভব। গত কয়েক সপ্তাহে মার্কিন বিমান হামলায় ইরানের যেসব রকেট ফুয়েল কারখানা ধ্বংস হয়েছিল, বেইজিংয়ের সরাসরি মদদে সেগুলো এখন আবারও প্রাণ ফিরে পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে আবারও সশস্ত্র করে তুলে সরাসরি ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে শি জিনপিং প্রশাসন। কিন্তু কেন এই চরম ঝুঁকি নিচ্ছে চীন? পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে চীনের সামরিক খাতের গভীর চেষ্টা। পিপলস লিবারেশন আর্মির সাথে যুক্ত চীনা টেক ফার্মগুলো যুদ্ধের এই আবহে বিপুল অর্থ কামিয়ে নিচ্ছে, আর তাদের নেপথ্যে রয়েছে খোদ চীনা সামরিক কর্মকর্তাদের প্রচ্ছন্ন সমর্থন। অনেকে মনে করছেন, ভেনেজুয়েলায় মার্কিন অপারেশনের কাছে গোয়েন্দা ব্যর্থতার গ্লানি ঢাকতেই ইরানকে এই বড় মাপের সহযোগিতা দিচ্ছে বেইজিং। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ইরানকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে চীন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব চীনা সংস্থাগুলো সরকারি নয়, বরং নিজেদের বেসরকারি বলে দাবি করে। এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁক দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। অথচ এদের প্রত্যেকটির হাতে রয়েছে চীনের জাতীয় সামরিক স্ট্যান্ডার্ডের বিশেষ লাইসেন্স। রাশিয়ার পর চীন হলো দ্বিতীয় পরাশক্তি, যারা সরাসরি ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এর ফলে মার্কিন সেনাদের অবস্থান এবং সরবরাহ লাইনে হামলা চালানো ইরানের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হচ্ছে। একজন অবসরপ্রাপ্ত মার্কিন গোয়েন্দা কর্মকর্তার কণ্ঠে ঝরে পড়েছে চরম ক্ষোভ। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এখনও এই ইরানি জাহাজগুলোকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হচ্ছে না? কেন চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়ে তাদের গতিরোধ করা হচ্ছে না? তবে আমেরিকার হাত পা বাঁধা, এক ইরানের সঙ্গেই কুলাতে পারছে না। এই মুহূর্তে চীনের সাথে লাগতে গেলে নাকাল হওয়া ছাড়া আর কিছুই করার নেই। কাগুজের শক্তি আর ময়দানের যুদ্ধ দুটোই যে পুরোপুরি ভিন্ন জিনিস।